বুধবার সকালে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হাজির করা হয় বাকুলিয়া শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি মনিরকে। গত ২১ মে ৫ বছরের শিশু ধর্ষণের দিনই তাকে গ্রেফতার করে পুলিশ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আলোচিত এই মামলায় ১৮ জনের সাক্ষ্য, আসামির জবানবন্দি, যুক্তিতর্ক, জেরাসহ বিচারিক কাজ শেষ হয় মাত্র ৭ কর্মদিবসে। অষ্টম দিন বেলা ২:১২টার দিকে রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা। তবে সন্দেহাতীতভাবে ধর্ষণ প্রমাণিত হলেও আসামির আগের কোনো অপরাধের রেকর্ড না থাকায় তাকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। আমরা রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারাই আসামির পূর্বে কোনো মামলা না থাকায় এই মামলাটি প্রথম মামলা হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। আসামির পিসিপিআর এবং পিসিপিআর নীল ছিল এবং সামগ্রিক বিবেচনা করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এই রায়ের প্রতি আমরা সন্তুষ্ট। মামলায় শেষ পর্যন্ত অপরাধ প্রমাণ হওয়ায় সন্তুষ্ট ভুক্তভোগীর পরিবার। এরকম সহিংসতা যেন আর কোনো শিশুর উপর না হয় সেই প্রত্যাশা তাদের। আর কোন ফ্যামিলির জানি এরকম না হয়, বাংলাদেশের ভিতরে জানি এটা বন্ধ করে সরকার, ওরা জানি ফাঁসি দিয়ে জানি মারে। আমি সরকারের কাছে আবেদন, আমি রাষ্ট্রের কাছে আবেদন। বিচারিক কাজের মতো এই মামলার তদন্ত হয় দ্রুত গতিতে। স্বল্প সময়ে তদন্ত, দ্রুততম সময়ে বিচার। বিচারপ্রার্থীরা বলছেন, বাকুলিয়ার এই ঘটনার মতো অধিকাংশ মামলার ক্ষেত্রে এই ধারা অব্যাহত রাখা গেলে অভাবনীয় উন্নতি হতো দেশের সামগ্রিক আইনশৃঙ্খলায়। এদিকে চট্টগ্রামের আরেকটি আদালতে ৫ বছরের শিশু আয়াত হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। ২০২২ সালের ১৫ নভেম্বর বন্দরটিলা এলাকায় অপহরণের ২ সপ্তাহ পর শিশু আয়াতের ৬ টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। প্রায় ৩.৫ বছর পর এই মামলার রায় দেয় আদালত। নির্মম, নিষ্ঠুর, নৃশংস এবং সমাজের আতঙ্ক সৃষ্টিকারী যেই ঘটনা হয়েছে, এইটার পর্যবেক্ষণে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ঘটনার নৃশংসতায় এতটাই ব্যাপক ছিল যে সমাজে তা রীতিমতো ভীতি তৈরি করার মতো। ক্রাইম সিরিয়াল দেখে এই বর্বরতা ঘটানো হয় বলেও উল্লেখ করা হয় এতে। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।